এক ব্যক্তির দুজন স্ত্রী, দুই স্ত্রীর মাঝে কোনো বন্টন করতে গেলে এক স্ত্রীর যেমন ধরুন 4 গজ কাপড় হলেই হয়, আরেকজনের 6 গজ কাপড় লাগে। এক্ষেত্রে কি বইয়ের সমান সমান কাপড় লাগবে, নাকি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিলে ইনসাফ বা আদল হবে? ভাই, এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কি কাপড় দিচ্ছেন না বানায় দিচ্ছেন। যদি বানায় দেন তাহলে যার যতটুকু লাগবে তাকে ততটুকু দিয়ে বানিয়ে দেওয়াটাই হলো ইনসাফ। আর যদি কাপড় দেন তাহলে সবাইকে উভয়কে সমান সমান দিয়ে দিবেন। অতিরিক্ত কাপড় তিনি কি করবেন না করবেন এটা তার ব্যাপার। কথা বুঝে আসছে? ইসলাম আসলে ইনসাফের কথা বলে, ন্যায্যতার কথা বলে, সমান সমানের কথা সবসময় বলে না। ন্যায্য হওয়ার জন্য সবসময় সমান সমান হওয়া কি না জরুরি না। আপনার দুইটা ছেলে আছে, একটার বয়স 5 বছর আর একটার বয়স 20 বছর। এখন আপনি জামা বানাতে গিয়ে যদি সমান সমান দিতে চান তাহলে সেক্ষেত্রে 20 বছরের বাচ্চার জন্য ছেলের জন্য যে জামা কিনবেন 5 বছরের ছেলের জন্য একই সাইজের জামা কিনতে হবে। তাহলে কি হবে? সমান সমান হবে। তো সমান সমান হলে সেইটা কি ন্যায্যতা হবে, ন্যায়সঙ্গত হবে? এই জন্য যারা তথাকথিত মানবতাবাদী, যারা তথাকথিত নারীবাদী, এরা মেয়েদের সমান অধিকারের কথা বলে। ইসলাম কখনো নারীদেরকে সমান অধিকার দিতে বলে না। ইসলাম কি অধিকার দিতে বলে? ন্যায্য অধিকার দিতে বলে। ন্যায্য অধিকার সবসময় সমান হয় না, কখনো বেশি হয়, কখনো কম হয়, কখনো সমান হয়। কথা বুঝে আসছে? আপনার একটা ছেলে অসুস্থ হয়েছে, তাকে ওষুধ খাওয়াইতে হবে। আর একটা ছেলে সুস্থ আছে, তার ওষুধ খাওয়াইতে হবে না। এখন আপনি যদি সমান সমান সব ক্ষেত্রে দেওয়াটাকেই ন্যায্যতা মনে করেন, তাহলে সেক্ষেত্রে যার অসুস্থ না তাকেও ধরে ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। তাহলে কি ন্যায্যতা হবে? একজন মেয়ে, তিনি বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচ খরচার দায় দায়িত্ব তার বাবার উপর, বাবা না থাকলে ভাইয়ের উপর, না হলে চাচাদের উপর, অর্থাৎ কারো না কারোর উপরে বর্তায়, তার নিজের উপর বর্তায় না। বিয়ে হয়ে গেলে তার সমস্ত ব্যয়ভার বহন করেন কে? স্বামী। তাহলে নিজের কোনো খরচ নাই, আরেকজনেরটা তো পরের কথা। ছেলে, সন্তান, স্বামী, বাপ মা, কারোর ব্যয়ভারই তার উপরে বর্তাচ্ছে না মহিলা হিসেবে। ওনার নিজেরটাও নিজের উপরে বর্তাচ্ছে না। এরপরেও বাবার সম্পদে তিনি, ওই ছেলে তিনি যদি 2 টাকা পান, মেয়ে তিনি কয় টাকা পাচ্ছেন? 1 টাকা। খরচ 1 পয়সাও নাই, পাচ্ছেন 1 টাকা। আরেকজন, তিনি নিজেরটা নিজে করতে হচ্ছে, আবার স্ত্রীরটা দিতে হবে, ছেলে মেয়েরটা দিতে হবে, মা বাবারটা দিতে হবে, সবার খরচ তার দেওয়া লাগবে, তিনি পাচ্ছেন 2 টাকা। তাহলে এখানে কি মেয়েকে ঠকানো হয়েছে? যে 1 টাকা পাইছে এই পুরাটাই তো ফাও, কারণ খরচ তো নেই তার কোনো। তো অনেকে ইসলামের এই আল্লাহর দেওয়া বিধানটাকে অন্যায্য হিসেবে দেখানোর চেষ্টা করে। ইসলামের সৌন্দর্য হলো যে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। কোরআনে আল্লাহ তাআলা এই একাধিক স্ত্রী থাকলে তখন ইনসাফ করতে বলেছেন, আদল করতে বলেছেন, ন্যায্য আচরণ করতে বলেছেন। ইনসাফ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সমান সমানই করতে হবে, কিন্তু সব সময় না। কোনো কোনো ক্ষেত্রে সমান সমান করার মধ্যে ইনসাফ থাকবে না, সে বিষয়টি মাথায় রাখতে হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।